নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই দেখো, আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি দেখতে। এই যে হাফ প্যান্ট, ও হাফ প্যান্ট হাফ প্যান্ট মোবাইল দেখতে ব্যস্ত। ঠাকুর দেখতে হাম যাएंगे। মায়ের বিকেলবেলা মায়ের আগমনের সময় আমরা সবাই চলেছি মাকে দর্শন করব বলে। আর মন্দিরের সামনে তো প্রচণ্ডই ভিড় হয়, রাতের বেলা সামনে যাওয়া যাবে না, সেই জন্য আমরা আগেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো। আর মা আসবে, আমরা তার দর্শন করব। আর আমার ছেলে যেমন বলে ওই রকমভাবে আমার দিদি বলছে। সবাই মিলে যাচ্ছি মাকে দেখতে। আমাদের সবার মা শকুন্তলা, সেই মা এখন আসবে, সেই জন্য আমরা সবাই আগে এখন মাকে দর্শন করতে যাচ্ছি। তো তোমাদেরও দেখাবো, একটু সময় লাগবে। হুগলি জেলার কোন্নগরের এই শকুন্তলা মায়ের কালী পুজো, সেই কিন্তু 137 বছরের পুরনো। আর এইখানকার মা শকুন্তলা খুবই জাগ্রত, ওই জন্য লোকে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা পুজো দেওয়ার জন্য বছরে সারা বছর তো পুজো হয়, আর মায়ের দর্শন কিন্তু এই একবারই হয়। দেখো পুজোর লাইন কোথা থেকে কেন হয়েছে। সামনে অরবিন্দ স্কুল, অরবিন্দ স্কুলের এখানে চলে আসছে লাইন। কি বাবা কি বলছে? এখন পরে খাऊंगा, এখন ঠাকুর দেখেঙ্গা। পুজোর লাইন কোথা থেকে, এখনো ঠাকুর আসেনি তাই পুজোর লাইন, তাহলে সারা রাতে কোথায় দাঁড়াবে লাইন। আপনারা দেখতেই পেলেন কত বড় পুজোর লাইন, তাও তো মা এখনও এসে পৌঁছায়নি, তাই পুজোর এটা লাইন। মা আসবে তারও কিছুটা পরে এই যে ডালা পুজো, সেই পুজো হবে, কিন্তু তার লাইন দেখতেই পাচ্ছেন। আর সত্যি মা প্রচুর খুবই জাগ্রত, যার ফলে লোকে সারা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে, যাতে মাকে সামনে থেকে তার দর্শন পেয়ে তার পুজো দিতে পারে। আর সারা বছর তো এমনিতেই যে পুজোর বেদি আছে আর মায়ের যে চালা, সেই বিসর্জনের পরে সেই চালাতে কিন্তু পুজো হয়। আর শনি মঙ্গলবার বিশেষ পুজো হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন এখনও মন্দিরে এসে পৌঁছায়নি, মানে কোথা থেকে লাইন যে চলে আসছে। আর এই যে অনেকে ওইদিকে যাচ্ছে, ঠাকুর যেদিকে আনা হয় সেই দিকে অনেকে এগিয়ে যাচ্ছে। আর এরা এখনও লাইনে দাঁড়াতে পারেনি, আমার সামনে যাদের দেখলেন তারা এখনও পিছন দিকে যাচ্ছে, যে কোথায় লাইনটা শেষ হয়েছে সেখানে গিয়ে এরা দাঁড়াবে। এই যে দেখতেই পাচ্ছেন এরা, কারণ মা আসার পরে পুজো স্টার্ট হবে। আর এত জাগ্রত মা, আর সত্যি মানে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কত ভিড়। আর আমাদের কি হয়, এত ভিড়ের জন্য এখন আর আমরা এরকমভাবে পুজো দিই না। ওখানে কমিটিতে যদি আপনারা সকালে মানে নাম লিখিয়ে স্লিপ কেটে আসে, তাহলে ওরা পুজো দিয়ে দেয়, আমরা তাই করি। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর এই লাইনে এরকমভাবে দাঁড়ানো সম্ভব হয় না। এই যারা লাইনে দাঁড়িয়েছে তাও আজকে পুরো শেষ হবে কি না কেউ জানে, আর এর পরেও তো আরও লাইন থাকবে। আর কি হয় অনেক সময় যে সেই পুজোটা যারা দিতে পারে না, তারা শনিবার মঙ্গলবার সেই পুজোটা করে। যারা এতটা সামনে ধরুন আছে, তারা তো পুজো দিতে পারবে, একটু সময় লাগলেও অপেক্ষা করবে, তারা পুজো দিতে পারবে। আর আমি এখন মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, আর এখন একটুখানি ফাঁকাই আছে যেহেতু মা এখনও আসেনি, সেই জন্য। আর কত সুন্দর দেখুন সাজিয়েছে ওপরটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি মন্দিরের সামনের দিকে যাচ্ছি, একটুখানি মন্দিরের ভেতরটাও দেখব। আর কারণ মা চলে এলে এরপরে আর দেখা যাবে না, আর মানে ভেতরে ঢোকাও যাবে না। এখনও সন্ধ্যা হয়নি, বিকেল বিকেল আছে, মা একটু সন্ধ্যা হলে তার আসবে। আর এখন যেহেতু মা এসে পৌঁছায়নি জন্যই ফাঁকা আছে, আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর অনেকটা রাস্তা জুড়েই কিন্তু প্যান্ডেলটা করা হয়, ওই যে দূরে মন্দিরের যে চূড়োটা দেখা যাচ্ছে। আর বিশাল মানে মা যেই দিক দিয়ে আসবে অনেকটা রাস্তা জুড়ে, প্রায় 500 মিটার বলতে পারেন রাস্তা জুড়ে এরকম প্যান্ডেল করা হয়। আর সত্যিই খুব ভালো লাগছে।
আর যেহেতু এখনও মা এসে পৌঁছায়নি সেই কারণে এখনও মন্দিরের সামনে দিয়ে যাওয়া যাচ্ছে আর প্রত্যেকে এখন এখানে, আর এখানে অনেক পুজো চলছে। যার যদি সোনা রূপার কিছু দেওয়ার বা মানত আছে এখানে সব কমিটিতে জমা হবে। আর এই যে পুরো মন্দিরটা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। আর এবছর যেহেতু 137তম মা শকুন্তলার পুজো, সেই জন্য কিন্তু পুরো মন্দির সাজানো হয়েছে, প্রতিবারই সাজানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে, ওই যে ভেতরে ওখানে আছে বেদি, ওইখানেই মায়ের পুজোটা হবে, মাকে ওখানেই তোলা হবে। আর পুজো হয়ে গেলে যখন ভোরবেলা মাকে বিসর্জন দেওয়া হয়, তারপরে মায়ের যে যে চালাটা থাকে সেটা কিন্তু এনে ওই বেদিতে রাখা হয়, যেটা সারা বছর পুজো হয়। আর এই সামনে এইখানে হবে বলি, এখানে প্রচুর বলি হয়। আর এখন এই জন্য গোটা মন্দিরটা পরিষ্কার হয়েছে, এখন শুধু মা আসার অপেক্ষা। আর পুরো মন্দিরটা কিন্তু দারুণ ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে কিছু কিছু ফুল অরিজিনালও আছে, আর কিছু কিছু তো আর্টিফিশিয়াল মানে নকল ফুল, কিন্তু এত সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছে। কোনটা সত্যিকারের ফুল কোনটা নকল ফুল এটা কিন্তু বোঝার উপায় নেই। এখানে একটুখানি মাকে মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছি, কারণ এরপরে আর ঢোকা যাবে না, এত ভিড়ে সম্ভব না। আর এই যে অনেকেই তো আগের থেকেই, এরা অনেক আগে এসে দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করবে জন্য, কিন্তু ওই সময়টাতে এমন অবস্থা হয় তখন মানে কি ভিড় ঠেলে আপনাকে কোথায় নিয়ে যাবে বোঝা মুশকিল। অতএব নিজের সেফটির জন্য একটু আমরা ফাঁকাফাঁকি থাকি। আমাদের সঙ্গে সহযোগিতা করবে। যে সমস্ত মা বোনেরা দেখতেই পেলেন, এটা কিন্তু একটা শকুন্তলা মা গেল, তো অন্য একটা পুজো কমিটির এই শকুন্তলা মা, কারণ সেদিন গোটা কর্ণগর জুড়ে প্রচুর শকুন্তলা মায়ের পুজো হয়। আর এখানে রাস্তায় দেখতেই পাচ্ছেন ডন্ডি কেটে এরা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছে, পুরো একদম গঙ্গার ঘাট থেকে ডন্ডি কেটে এরা আসে মায়ের মন্দিরে। যার যেটা মানত পূরণ হলে সে তো কষ্ট করবেই। আর এইখানে এখন সবাই একটাই আগ্রহ যে মা কখন আসবে, কারণ আগে পরে অনেক ছোট ছোট ঠাকুর, অনেক পুজো কমিটির ঠাকুর এখান দিয়ে যায়। এই যে আরও একটা মা আসছে, একটা তো দেখতেই পেলেন ছোট ভ্যানে করে নিয়ে গেল। এই আরও একটা অন্য পুজো কমিটির মা আসছে, আর প্রত্যেকেই তো মাকে দর্শন করার জন্য। আর এখানে দাঁড়ালে কি হবে, একবার এখান দিয়ে যে কটা ঠাকুর এই রাস্তা দিয়ে যাবে সবগুলোই কিন্তু দেখা যায়। ওই জন্য আমরা প্রতি বছরই এখানে এসে দাঁড়াই। যার যার পুজো কমিটি তারা তাদের মাকে এই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে, দেখতেও খুব ভাল লাগছে, একদম মনে হয় আমাদের রানীমা যাচ্ছে। আর সত্যি এই যে তার পাশে পাশে আরও একটা মা চলেছে, পরপর দুটো, এক এক করে প্রত্যেক মাকেই এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। এখনও শকুন্তলা যে বড় কালী মা, সেই মা এখনও এসে পৌঁছায়নি, আমরা অপেক্ষা করছি কখন মা আসবে। আর এখানের মধ্যেই একটা টোটো ঢুকে গেছে, যার ফলে প্রচুর ঝামেলা শুরু হয়ে গেছে এই টোটোটাকে নিয়ে। আর এই আশেপাশে যারা টোটো চালায় বা এখানকার লোক, তারা কিন্তু প্রত্যেকেই জানে এই রাস্তাটা কীরকম ভিড় হয়, তবুও মানে তার মধ্যেই চলে আসবে গাড়ি নিয়ে। আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসে আমাকে ব্যাগটা আমার কাঁধে ধরিয়ে দিয়েছে। এখন পেছনের দিকে লোক আছে, ওই জন্য পেছনে ব্যাগটা নিতে পারছি না, সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা সকালে এসেছি, ও বিকেলে চলে এসছে, এখন শুধু মা আসার অপেক্ষায়। আর এই যে শকুন্তলা মা, এই কিন্তু সব থেকে বড়, এই জন্য এই জায়গাটায় কিন্তু বড় কালীতলা বলা হয়। আর সেই আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভিড়টা অনেকটাই বেড়ে গেছে, কারণ বড় মা আসার সময় হয়ে গেছে। বড় মা যেহেতু আসছে, ওই জন্য ভিড়টা হঠাৎ করেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে এতটা বেড়ে গেছে লোকে। আর
যার যার যেখানকার পুজো কমিটি তারা তো যাচ্ছেই, আর এখানে যেহেতু সবথেকে বড় আর অনেক এই মায়ের পুজোই সবথেকে পুরনো, এই জন্য এই জায়গাটা ভিড়ও প্রচুর পরিমাণে হয়। প্রচণ্ড মানে যেমন ভিড়, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি প্রচুর বলতে পারেন। হিসাবে কিন্তু এত যারা এই পুজো কমিটির লোকজন থাকে বা এরা দায়িত্বে থাকে, হিসাবে এত ঠেলাঠেলি বা এত কিছু কিন্তু প্রয়োজনই হয় না। এরা একটু অত্যাধিক একটু বেশিও করে, যা হয় অল্প বয়সী ছেলেরা পুজোর ভলেন্টিয়ার হলে যা হয়। পুরো রাস্তাই কিন্তু ক্লিয়ার, তবু লোককে দেখাবে সরে যান, ধাক্কাধাক্কি করে সরে ঠেলে সরিয়ে দেবে, কারণ মা যে আসছে এতটা জায়গা লাগেই না। কিন্তু আর এত লোক মাকে দেখার জন্য থাকে, তারা কোথায় বা দাঁড়াবে। যা হয় প্রতিটা জায়গায়, শুধু এখানে বলে না, প্রতিটা জায়গায় যখনই যারা কমিটির লোক থাকে, মানে তারাই মনে হয় সব কিছু সব তারা মায়ের কাছে একেবারে চরণের কাছে পৌঁছে যাবে। আর আদার্স যারা পাবলিক বলো দর্শনের জন্য দাঁড়িয়ে থাকে, তারা মনে হয় গরু ছাগলের মতন বা বলতে পারেন সেই রকমই ব্যবহার করা হয় সব জায়গাতে, শুধু এখানেই বলে না। কিন্তু তবুও মার সাথে মাকে দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এরা যাই করুক, যেরকমই ব্যবহার করুক না কেন, মাকে দেখব, মা সবার। কিন্তু যে কোনো জায়গায় এখন এটা বলতে পারেন সিস্টেম আর দাঁড়িয়ে গেছে। রাস্তা কিন্তু পুরো ফাঁকা, তবু এরা সরিয়ে দেবে, এই করবে সেই করবে। চাপা যাবে না। খেলবি না পায়ের বালাগুলো সব একটা সোনার। এরা বেশি ঠেলছে, দেখ খেলবো না, আপনি ঠেলছেন কেন এত বেশি? না কিছু করে ঠাকুর কাউকে দিয়েছে, দেখ পারবি না চলে। অত ইয়েই নাই, যত করছে। আপনারা দেখতে পেলেন মা কতটা ফাঁকা দিয়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু লোক হিসাবে ধাক্কাধাক্কির কোনো প্রয়োজনই নেই। আমার সাথে একটুখানি বলতে পারেন এই ওদের সাথে একটুখানি তর্কাতর্কির মতন হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এই ভিড়ে যা হয়, কেউ কারো কথা শুনবে না, পাত্তা দেবে না। তারা এখন পুজো কমিটির পুজোতে দায়িত্ব আছে। তো যাই হোক, আমরা ভালো মতনই মায়ের দর্শন করলাম। এবার আবার ফিরবো। এটা আরও একটা পুজো কমিটির মা চলেছে, তাদের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে তো প্রচুর পুজো হয়, ওই জন্য সবাই যার যার পাশের পুজো তারা সবাই আনন্দ করতে নাচতেই মাকে বরণ করে নিয়েছে নিজেদের মণ্ডপের দিকে। আর আপনাদেরও এই শকুন্তলা মায়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই শকুন্তলা মায়ের কিন্তু আরও একটা বিশেষত্ব আছে। এই যে শকুন্তলা রক্ষাকালী মা, এর কিন্তু মুখমণ্ডল অন্যান্য যেমন আমাদের দুর্গা বলুন, সরস্বতী, লক্ষ্মী এর মতনই, এর কিন্তু জিভ নেই। হ্যাঁ, অন্যান্য আরও যে শকুন্তলা মা তাদের আছে, কিন্তু এই বড় মার কিন্তু জিভ নেই। তো এমনি যেমন অন্যান্য মায়ের মুখমণ্ডল হয় সেই রকমই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক অবশ্যই করবেন। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।